জমি দখলই নেশা হয়ে উঠে পতিত স্বৈরাচার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের। সরকারি হোক আর ব্যক্তি মালিকানার হোক, হাসানের চোখ পড়লেই সন্ত্রাসী লেলিয়ে দখল করে নিতেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত 3 দিন ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের 105 একর জমি দখলমুক্ত করা হয়েছে হাসান মাহমুদের কবল থেকে। বন কর্মকর্তারা জানান, সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর দখলে থাকা 212 একর বনের জমি উদ্ধারে বারবার উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক প্রভাবে পিছু হতে হয়েছে তাদের। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া এলাকার পাশাপাশি এমন 3টি পাহাড় দখলের পর সংরক্ষিত বন উজাড় করে মাল্টা বাগান তৈরি করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। পাহাড় 3টির পাদদেশে বাঁধ দিয়ে তৈরি করেছেন কৃত্রিম লেক, যেখানে চাষ করতেন নানান প্রজাতির মাছ। বুধবার সকালে 30 একর আয়তনের বিশাল এই জায়গাটিতে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। কেটে দেয়া হয় গাছের চারা, খুলে দেয়া হয় বাঁধ। এ সময় মাছ ধরার উৎসবে মাতে স্থানীয়রা। বড় আকার একটা মাল্টা বাগান ছিল, এখানে আনুমানিক প্রায় 30 একর জায়গা এবং সাথে একটা পুকুর। এই পুকুর আমরা সকালে কেটে দিয়েছি, পানি নিষ্কাশন হচ্ছে। শুধু দুধপুকুরিয়ায় নয়, একই উপজেলার সুখবিলাস গ্রামের পাহাড়ি এই লেকটি দখল করে গড়ে তুলেছিলেন রেস্টুরেন্ট। পাশের গ্রামে বন বিভাগের আরেকটি পাহাড়ে গড়েছিলেন গয়ালের ফার্ম। গত 3 দিন ধরে যা উচ্ছেদ করেছে বন বিভাগ। স্থানীয়দের অভিযোগ, গত 16 বছর ধরে দখলের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন হাসান মাহমুদ। এখানে মনে করেন গরিব মানুষ ক্যাত কলা করি, ক্যাত কামার করি এখানে খেত। খাওয়ার পর উনি দখল করার পর এখানে আর কেউ একটা গরু ছাগল পর্যন্ত এখানে লালন পালন করতে পারে না। ওদের বইয়ে আমরা এখানে আসতে পারতাম না। আমাদের এই যে পাহাড় দেখতেছেন, এখানে আমাদের গরু ছাগল কিছু উঠতে পারত না। জমি দখলের পাশাপাশি বিরোধী মত দমনেও সিদ্ধ হস্ত ছিলেন হাসান মাহমুদ। বিএনপি সহ বিরোধী দলের সাধারণ নেতাকর্মীরাও গত 16 বছর ধরে আসতে পারেননি এলাকায়। তাদের দাবি, ঢাকা থেকে ভিডিও কলে নির্দেশনা দিতেন হাসান মাহমুদ আর রাঙ্গুনিয়ার প্রশাসনের ওপর রাজত্ব করতেন তার 4 ভাই। আমাদেরকে যদি পুলিশ ধরে নিয়ে যেত, এমন বড় বড় মামলায় জ্বলাইতো, আমাদের গুম তো হারাম হয়ে গেছে। বিএনপির কর্মীদের গুলো মামলা দিয়ে দিছে, অনেক মামলা আমাদের মামলা দিতে আমরা জানি না, কিন্তু থানার মধ্যে নিয়ে তোমার 4টা মামলা আছে, 5টা মামলা আছে। এই সংগ্রাম মধ্যে টালাতে আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে দেখতে পারিনি। 1 ঘন্টার জন্য একটা চা খাওয়ার জন্য দোকান আমরা আসতে পারিনি। বন বিভাগ জানায়, 2008 সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বনের জমির ওপর লোলুপ নজর পড়ে হাসান মাহমুদের। পরে মন্ত্রণালয় পরিবর্তন হলে বারবার সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নিয়েও আওয়ামী লীগের অপরাজনীতির কারণে সফল হননি তারা। আগে থেকেই দখলে ছিল, আমরা এটা পর্যায়ক্রমে আসলে উদ্ধার কার্যক্রম শুরু করেছি এবং ইতিপূর্বে আমাদের এটার জেলা প্রশাসনের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেওয়া আছে। তদুপরি আমরা এখন উচ্ছেদ করছি আর কি, এবং এখানে পিওর মামলা দাখিল করা হবে এবং এখানে বনায়ন করা হবে। বন বিভাগের 212 একর সহ সরকারি খাস ও বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 500 একর জমি অবৈধ দখলে রেখেছেন হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা। সাধারণ মানুষের পক্ষ থেকে যা অবিলম্বে দখলমুক্ত করার দাবি উঠেছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।